গাইজ, আমরা আজকে যে আমাদের যে অ্যাটমিক হ্যাবিটের যে সিরিজটা রয়েছে সেটি আমরা কালকে আপলোড দেবো। আজকে আমরা একটি নিউ সিরিজ নিয়ে এসেছি, যেটি হচ্ছে চাঁদ এবং পৃথিবী, সূর্য এগুলো নিয়ে। তো আজকে আমরা আপনাদেরকে একটি বই পড়ে শোনাবো, যা আপনাদেরকে বই নয়, এগুলো বলতে আমি নিজে নিজে লিখি এবং তার সত্য সংগ্রহ করে রাখি এবং আপনার মাঝে শেয়ার করি। তো আপনাদের আজকে বোঝাই চাঁদের উৎপত্তি। চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু ভিন্ন ভিন্ন মতভেদ থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতভেদটি হচ্ছে সংঘর্ষ মতভেদ। চন্দ্রবাইজানের পর থেকে চাঁদ নিয়ে আসা চাঁদের মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটির বিস্ময়ক মিল খুঁজে পাওয়া গেছে। সেজন্য অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময় তিয়ার নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়, পৃথিবীকে গিরতে শুরু করে, যেটাকে আমরা এখন চাঁদ বলি। তোমরা যারা চাঁদের দিকে তাকিয়ে সেটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছো, তা নিশ্চয়ই লক্ষ্য করেছ চাঁদ সবসময় তার এক পৃষ্ঠ পৃথিবীর দিকে মুখ করে প্রদক্ষেপ করে। সেই জন্য আমরা সবসময় চাঁদের একটি পৃষ্ঠকে দেখতে পাই, অন্য পৃষ্ঠকে দেখতে পাই না। সো এই বিষয়টাকে আমরা কি বুঝলাম? আমরা কেন চাঁদের এক দিকটা দেখতে পাই, অন্য দিকটা কেন দেখতে পারি না? কারণ চাঁদ আমাদের থেকে, পৃথিবী থেকে প্রায় 3.84 লক্ষ কিলোমিটার দূরে, এবং আমাদের পৃথিবী কিন্তু চাঁদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। চাঁদ তার একটি জায়গা বা একটি অবস্থানে, তার নির্দিষ্ট অবস্থানে বসে আছে এবং আমাদের পৃথিবীটা তাকে চারপাশ দিয়ে ঘিরছে। সেই জন্য আমরা চাঁদের শুধু একটি জায়গাকেই দেখতে পাই এবং ওপর সাইডের যে একটি জায়গা, ওইগুলোকে দেখতে পাই না। এখন আপনাদের বোঝাই সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান সম্পর্কে। পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় 109 গুণ বেশি। আপনারা যে বলেন যে সূর্যকে আপনারা কিন্তু কখনোই দেখতে পারেন না। সূর্যের প্রতিফলিত আলোর পিক্সেল প্রায় 8090 পিক্সেল এর বেশি, যা আমাদের চোখের পিক্সেল থেকে 12 গুণ বেশি। আপনারা যখন এই পিক্সেলগুলোকে ফোকাস করা ট্রাই করবেন, আপনার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার চোখের পিক্সেল এবং ওই যে চাঁদের পিক্সেল কিন্তু সমান নয়। এখানে আর একটি কথা আসতে পারে যে ফোনের পিক্সেল কীভাবে এই এত সূর্যটাকে ফোকাস করে। ফোনের পিক্সেল কিন্তু কখনোই সূর্যকে ফোকাস করে নাই। আপনারা ট্রাই করে দেখতে পারেন। চাঁদের পিক্সেল কিন্তু অনেক কম, যা আমরা ইজিলি ফোকাস করতে পারি, কিন্তু যেদিন চাঁদের আলো একটু বেশি থাকে ওই দিন আমাদের চোখেও কিন্তু একটু প্রবলেম হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর তুলনায় সূর্যের বেস 109 গুণ বেশি, এটা বললাম। আবার চাঁদের বেস পৃথিবীর বেসের মাত্র 27%, অর্থাৎ চাঁদের তুলনায় সূর্যের বেস প্রায় 400 গুণ বেশি। অপরদিকে পৃথিবী ও সূর্যের মাঝে যে গড় দূরত্ব, তা হচ্ছে 15 লক্ষ কিলোমিটার। এই যে সূর্য, এই যে 15 লক্ষ দূর থেকে আমাদের পৃথিবীতে আলো পাঠায়, আপনাদের কি মনে হচ্ছে না যে এই পৃথিবীর বা এই সূর্যের পাওয়ার অনেক বেশি? অথবা আপনাদের কি মনে হয় না যে এরকম কোনো পাওয়ার জাতীয় কোনো লাইটই পৃথিবীতে আছে যে 15 লক্ষ কিলোমিটার দূরেই আলো ফেলতে পারবে? আমি জানি সূর্য একটি ন্যাচারাল জিনিস, তাও আপনাদের বললাম। সূর্য ও চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সৌররেখায় অবস্থান করে। চন্দ্রগ্রহণ যে হয় সেই সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একটি লাইনে অথবা সরলরেখায় অবস্থান করে। যেমন আপনাদেরকে একটি পেন্সিলের কথা উদাহরণ দিই। একটি পেন্সিলের মুখে আমাদের পৃথিবী এবং মাঝখানে চাঁদ এবং একদম পিছনে সূর্য, তাহলে কিন্তু তারা একটি লাইনের মধ্যেই কিন্তু বসে আছে, কেউ কোথাও যায়নি। তো এখন আমি আপনাদের বোঝাই, এই যে তারা একই সরলরেখায় অবস্থান করে, এর ফলে কিন্তু কখনো পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, যেটি হচ্ছে চন্দ্রগ্রহণ। আবার কখনো চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। মানে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, যেটি হচ্ছে চন্দ্রগ্রহণ।
পৃথিবীটার ছায়া যখন চাঁদের উপরে পড়ে সেটি হচ্ছে চন্দ্রগ্রহণ, আবার চাঁদের ছায়া যখন পৃথিবীর উপর পড়ে সেটি সূর্যগ্রহণ। বুঝতে পারছেন? সূর্যের আলো পৃথিবী কিংবা চাঁদে বাধাগ্রস্ত হয়ে এই ছায়া সৃষ্টি করে। আলোর উৎস যদি একটু বিন্দু হয় তাহলে সেটি সুস্পষ্ট শার্প ছায়া সৃষ্টি করে, কিন্তু সূর্যের আকার অতিকায় তাই তোমরা দেখেছ সূর্যের আলোতে দৃষ্টির ছায়া কিনারায় একটুখানি অস্পষ্ট, কারণ তার সূর্য দুই ধরনের ছায়া তৈরি করে, উপছায়া ও প্রচ্ছায়া। এখন আপনারা বলতে পারেন যে চাঁদ কীভাবে পৃথিবীর উপর ছায়া তৈরি করে। চাঁদকে আলো দেয় কে? সূর্য। অতএব চাঁদের যে একটি ছায়া রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পারি যখন এই যে সূর্যগ্রহণ হয়। আপনারা যখন চাঁদের আলো একটু বেশি থাকবে তখন কিন্তু আপনাদের বা খোলা মাঠে যেখানে চাঁদের আলো পড়ে সেখানে গিয়ে দেখবেন যে একটি ছায়া হয়, সেই ছায়াকে বলা হয় উপছায়া। যখন আপনারা দেখতে পারবেন যে কোনো সূর্যের ছায়া কোথাও পড়েছে সেটি হচ্ছে প্রচ্ছায়া। এখন আপনাদের এগুলো সম্পর্কে ডিপলি বোঝাই। উপছায়া মানে হচ্ছে, উপছায়ার ইংলিশ হচ্ছে পিউকাম্বার। প্রচ্ছায়ার ইংলিশ হচ্ছে উমব্রা, UMBRA। যখন একটি বস্তু আলোর উৎস একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে, কিন্তু আলোর উৎস অন্য অংশ ছায়াতে পতিত হয় এবং আংশিকভাবে আলোকিত করে, তখন তাকে উপছায়া বলে। সে কারণে এই ছায়া আংশিক অন্ধকার হয়। স্বাভাবিকভাবে উপছায়া অনেক বড় অংশ জুড়ে অবস্থান করে। এই যে উপছায়া মানে হচ্ছে ছাদের যে আলোটা সেটি যখন আপনাদের মাটিতে পড়ে এবং আপনারা যে দেখতে পারেন একটু অন্ধকার টাইপের, সেটি হচ্ছে উপছায়া। প্রচ্ছায়া বোঝাই যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলাদা আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়, তৈরি ছায়া করে, তখন তাকে প্রচ্ছায়া বলে। এই ছায়া গাঢ় ধরনের হয় এবং গ্রহণের সময় প্রচ্ছায়া অঞ্চল কিছু সময়ের জন্য গাঢ় অন্ধকারে ঢেকে যায়। অ্যাটলিস্ট আপনারা এই যে চন্দ্রগ্রহণ, চাঁদের উৎপত্তি এবং চাঁদ, পৃথিবী, সূর্য এই জিনিসগুলোকে বেশি ভালো করে বুঝেছেন। আপনাদেরকে এখানে আমি একটি জিনিস বোঝাই, সেটি কিন্তু এখানে আমি পেয়েছি। তো আজকে আমি আপনাদের এখানে আর একটি জিনিস বোঝাই। আপনারা বলেন তো, এই যে স্কার বা কার্ভের ব্যবহার, আপনাদেরকে এটি কার্ভের ব্যবহার বোঝাই। ব্লিচিং পাউডার, যেটা আপনারা কাপড় ধোয়ার সময় ব্যবহার করেন। ব্লিচিং পাউডার আমাদের সবার কাছে পরিচিত। এই বহুল পরিচিত ব্লিচিং পাউডার তৈরি হয় সারক ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে এবং ক্লোরিন গ্যাসীয় বিক্রিয়ার মাধ্যমে। ক্লোরিন এর পাতলা দ্রবণ, যা চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত, সেটি ঘর বাড়ির চুনকাম করতে ব্যবহার করা হয়। এছাড়াও ক্যালসিয়াম হাইড্রোজেন পানির সম্মেলন তৈরি পেস্ট বা মিল্ক অফ লাইম নামে পরিচিত, তা পোকামাকড় দমনে ব্যবহার করা হয়। তো গাইজ, আপনারা তো বুঝতেই পারছেন যে এই যে ক্যালসিয়াম হাইড্রোজেন এই যে গ্যাসটা বা আপনারা যখন ক্যালসিয়াম হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটো জিনিস একসাথে মিক্স করবেন তখন একটি গ্যাসের বিক্রিয়ার মাধ্যমে এটি কিন্তু এত পাওয়ারফুল হয়ে যায়, যেটা আপনারা যদি একবার খেয়ে ফেলেন তাহলে আপনার ভিতরটা অনেক খারাপ হবে। যেমন এখানে আমি আপনাদের বুঝি অক্সিজেন সালফার একটি অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, এই দুটি বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফার গ্যাসীয় পানীয় উৎপন্ন করে। সো আপনাদেরকে যে এই ডিপ লেভেলের সায়েন্স বুঝতে হলে আপনাদের আগে বুঝতে হবে যে রাসায়নিক বিক্রিয়া কী, চাঁদ এবং সূর্য কী, এসব কিছু বোঝার পর আপনাদের জন্য আমি আলাদাভাবে এই যে কার্বনেটের সঙ্গে অ্যাসিডের সঙ্গে ফারাকের বিক্রিয়া, এইসব সমন্বয়ে একটি সিরিজ আনবো, যেখানে আপনাদের আমি প্রাণী সংক্রান্ত লাইক ধরেন আপনাদের বাথরুমে যে ইউজ করা হয় যে হারফিক বা যে পাউডার টাইপের কিছু জিনিস কীভাবে কাজ করে এবং কীভাবে তৈরি বা আপনার রিলেটেড ভিডিও কিছু আমি নিয়ে আসার চেষ্টা করব। তো আমাদের এই সিরিজগুলো দেখতে চাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।